দেখেন, আপনি যখন নামাজ পড়েন নাই, আল্লাহ পাক কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই। আল্লাহ পরম করুণাময় আপনাকে হেদায়েত দিয়ে নামাজি বানিয়ে দিয়েছেন। জীবনে অনেক পাপ করেছেন, ইনস্ট্যান্ট আল্লাহ পাক শাস্তি দিতে পারতেন, আল্লাহ পাক দেন নাই। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে ভালোবাসেন। আল্লাহ পাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যান। আল্লাহ পাক তৌফিক দান করুন। যখন চাইবা আল্লাহর কাছে চাও, হাত পাত দেন কার কাছে? ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা? আমাদেরকে সাহায্য করতে পারে কে? বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে? কবরে মাজারে পড়ে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে? কথা বুঝতেছেন তো? সহজ না কথাটা? এতজনের কাছে যাওয়া যাবে না, এতজনের কাছে মাথা নোয়ানো যাবে না, নোয়াবো এক জায়গায়। তিনি কে? তুমি মানুষ কিসের বড়াই করছো? কেন অহংকার করছো? তুমি তো উল্লেখ করার মতো বস্তু ছিল না। যেই ফোঁটা দিয়ে তুমি হইছ, এই ফোঁটার নামও তো মানুষে নেন, এই ফোঁটার নামও তো নেন। লজ্জা করে, শরম পায়। তুমি সেখান থেকে হইছ, মাতবুরি করো, অহংকার করো। যেই ব্যক্তি শুক্রবারে জুমার নামাজের পরে 7 বার সূরা ইখলাস, 7 বার ফালাক, 7 বার নাচ পড়বে, আগামী শুক্রবার পর্যন্ত সমস্ত বিপজ্জনক রোগ ব্যাধির থেকে নিরাপদ থাকবে। হাদিসে আছে। আর যদি আরো 7 বার সূরা ফাতিহা মিলায় নেয়, তাহলে পুরো সপ্তাহ নিরাপদ থাকবে। তো থাকবে, পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ও আরশে আজিমের মালিক, আমি চাইলেই মুত্তাকি হইতে পারবো না, তুমি আমাকে একটু সাহায্য করো, তুমি আমাকে একটু রহমত করো, তুমি আমাকে অনুগ্রহ করো। তোমার কত বান্দা খারাপ মানুষ ছিল, তারা ভালো হয়ে গেছে। আল্লাহ, তুমি আমাকে একটু ভালো মানুষ বানায় দাও, আমি যেন ভালো হইতে পারি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহর কাছে দোয়া করা যাবে না ইনশাআল্লাহ?